কুষ্টিয়ার ভেড়ামারার চণ্ডীপুরে ঘটে গেল আরেকটি ভয়ঙ্কর ঘটনা। অভিযোগ উঠেছে, পুলিশ রফিকুল ইসলাম দুদু নামের একজনকে চণ্ডীপুর ব্রিজ থেকে ফেলে হত্যা করেছে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। পুলিশ গতকাল রাতে রফিকুল ইসলাম দুদুকে ধরে নিয়ে আসে এবং কথিত সন্ত্রাস বিরোধী অভিযানের সময় তাকে চণ্ডীপুর ব্রিজ থেকে ফেলে দেয়। পুলিশ দাবি করছে এটি দুর্ঘটনা, কিন্তু স্থানীয়রা এই দাবিকে সরাসরি অস্বীকার করছে। আমার আব্বার অপরাধটা কি আমি জানতে চাই। আমার আব্বা ব্রিজের ওপর থেকে ফেলে দিয়ে মারি ফেলা হয়েছে। হ্যাঁ, আমি আইসি আমার আব্বাক পাইনি, আমি এখানে ছিলাম। আমি আইসি দেখছি যে আব্বাক ফেলে দিয়ে বুকের ওপর চাপা দিয়ে মারি ফেলছে। এই ঘটনার পরপরই এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়ে। তারা পুলিশের বিরুদ্ধে বিচার দাবি করছে। অন্যদিকে পুলিশ বলছে এটি একটি অনিচ্ছাকৃত ঘটনা। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পরে দেখছি যে লোকজনের এখানে প্রচুর লোকজন এই দোকানের এদিকে আক্রমণ, চেয়ারম্যান ঠেকাচ্ছে, আরো আমার ছেলে আছে, আরো যারা আছে ঠেকাচ্ছে। সবাই বলছে মারবো। কি হয়েছে বলছে যে দুদু চাচা মরে গেছে, মারি ফেলছে। কে তা বলছে যে সিভিলে পুলিশের না কি আছে। মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনাকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে। রফিকুল ইসলামের পরিবার ন্যায় বিচার চায় এবং দোষীদের শাস্তির দাবি জানাচ্ছে। আমার আব্বার অপরাধটা কি আমি জানতে চাই। আমার আব্বা ব্রিজের ওপর থেকে ফেলে দিয়ে মারি ফেলা হয়েছে। হ্যাঁ, আমি কিভাবে আসছে ওনারা বলছে যে একজন সিভিলিয়ান বুঝের পোশাকে এরকম, আবার কেউ বলছে সিভিলিয়ান কিভাবে আসছে, কেন আসছে, কি বিষয়ে আসছে, সব বিষয়গুলো নিয়ে যদি তাদের অনুমতি থাকে আমরা হত্যাকাণ্ড তদন্ত ওনারা বলছে কেন তাকে ধরলো, হ্যাঁ কেন এই ঘটনা ঘটলো, ঘটনাগুলো আমরা তদন্ত করে দেখছি এবং তারা যদি পুলিশের দায়ী হয় অবশ্যই তাদের। কুষ্টিয়ার এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ড কতটা নিরপেক্ষ এবং স্বচ্ছ হওয়া উচিত। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেই জন্য সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। আপনি কি মনে করেন? কমেন্টে আপনার মতামত জানান। সবাই আগে আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে জয় বাংলা টিভির সাথে থাকুন। জয় বাংলা।